ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ টু ট্রাভেলের একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজ রবিবার 1 সেপ্টেম্বর 2024। আপনারা যারা লাভ টু ট্রাভেলের নিয়মিত পর্বগুলো ফলো করছেন তারা কিন্তু জেনে গেছেন আমাদের কিন্তু একদিনের ভ্রমণের সিরিজ চলছে। আজকেও কিন্তু আমরা সেরকমই একদিনের পর্ব সিরিজ নিয়ে বেরিয়ে পড়েছি। হাওড়া পাঁশকুড়া লোকালে উঠে পড়েছি। হাওড়া পাঁশকুড়া লোকালের সময় হচ্ছে সকাল 8:30। এই মুহূর্তে রয়েছি আমরা হাওড়া স্টেশনে। ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে, মানে ভাবা যায় না এই হাওড়া লাইনের ট্রেনও যে এত সময় মতো ছাড়তে পারে। যাই হোক, দেখা যাক এবার কতক্ষণে আমরা পৌঁছতে পারি। আপনারা কিন্তু এতক্ষণে আমাদের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন আমরা কোথায় যেতে চলেছি। হ্যাঁ, একদমই তাই। আমরা এই মুহূর্তে যাচ্ছি হাওড়া থেকে উলুবেড়িয়া। আমাদের পরবর্তী গন্তব্য হতে চলেছে উলুবেড়িয়া স্টেশন। এবার আমাদের ট্যুর প্ল্যানটা হচ্ছে এবার উলুবেড়িয়া থেকে গড়চুমক 58 গেট যাওয়ার। গড়চুমক 58 গেট কিন্তু অনেক কিছু দ্রষ্টব্য স্থান আছে, সেগুলো আজকে আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাবো। তো চলুন আমাদের ভিডিও দেখতে থাকুন। আমরা উলুবেড়িয়া যাচ্ছি হাওড়া পাঁশকুড়া লোকালে। এই হাওড়া টু উলুবেড়িয়ার আমাদের ভাড়া পড়েছে জনপ্রতি 10 টাকা করে। না লঙ্কা ছাড়া। আমরা এই মুহূর্তে রয়েছি উলুবেড়িয়া স্টেশনে। হাওড়া পাঁশকুড়া লোকালে করে আমরা উলুবেড়িয়া স্টেশনে নেমে পড়লাম। এবার আমাদের পরবর্তী গন্তব্য হতে চলেছে গড়চুমক 58 গেট। আমরা এবার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিভাবে যাব সেটাই আপনাদেরকে জানাচ্ছি। আমরা ফাইনালি গড়চুমক 58 গেট পৌঁছে গেছি। উলুবেড়িয়া স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সোজা রাস্তা ধরে এগিয়ে এলেই গড়চুমক 58 গেট আসার জন্য অনেক অটো পেয়ে যাবেন এবং বাস সার্ভিসও রয়েছে। আমরা যেহেতু আগের দিনের গাদিয়ারার এক্সপিরিয়েন্স এতটাই খারাপ ছিল বাস সার্ভিসের, সেই জন্য আমরা আর বাসের ঝামেলায় না গিয়ে আমরা সোজা অটো করে নিলাম। আমাদের অটো ভাড়া পড়লো গড়চুমক 58 গেট পর্যন্ত 25 টাকা করে। আমাদের যেহেতু সকালের জলখাবার খাওয়া হয়নি, সেই জন্য আমরা গড়চুমক 58 গেটে নেমে এইখানে একটি আদিমা অন্নপূর্ণা হোটেল এবং রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। আমরা অর্ডার করেছি 1 প্লেট কচুরি। 1 প্লেট কচুরির দাম পড়ছে 25 টাকা করে। আমরা খাওয়া দাওয়া শেষ করে এবার গড়চুমক পর্যটন কেন্দ্রে প্রবেশ করব। তারপরে তো আপনারা দেখতেই পাবেন আমরা কি কি দ্রষ্টব্য স্থান দেখতে চলেছি। এখন আমরা রয়েছি বর্তমানে গড়চুমক পর্যটন কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গড়চুমক পর্যটন কেন্দ্র। এই কেন্দ্রতে ঢোকার জন্য প্রবেশ মূল্য হচ্ছে মাত্র 15 টাকা করে। এবার এই পর্যটন কেন্দ্র খোলা থাকে সোমবার বাদ দিয়ে, প্রতিদিন খোলা থাকে সকাল 9টা থেকে বিকেল 6টা পর্যন্ত। এবার চলুন আপনারাও ভেতরে কি কি দেখতে পাচ্ছি আপনারাও সঙ্গে দেখতে থাকুন। আমরা প্রবেশ করে ফেললাম এই মুহূর্তে গড়চুমক পর্যটন কেন্দ্রে। খুব একটা নিস্তব্ধ পরিবেশ, কিন্তু বেশি কথা বলা যাবে না, কারণ এখানে দেখছি দেওয়ালে লেখা আছে প্রাণীদের বিরক্ত করবেন না, প্রাণীদের খাবার দেবেন না, এই ধরনের অনেক কিছু নিষেধাজ্ঞা রয়েছে। তাই বেশি জোরে কথাও বলতে পারবো না, খুব সাবধানে কথা বলতে হবে। আর দেখি এখন আবার এখানে শুনলাম যে সামনে গিয়ে নাকি আরেকটা এন্ট্রি গেট আছে, সেখানে আবার আলাদা করে টিকিট। এই দুটো টিকিট কেন সেটা সত্যি আমার মাথায় ঢুকলো না। একবারে ওখানে নিয়ে নিলেই হয়ে গেল, একই তো পার্ক। জানি না, এখন ওদের ব্যবস্থা কিছু করার নেই। যাই হোক, আমরা এই মুহূর্তে এখন এইখানটা দিয়ে ঢুকছি। এবার বাঁদিকে যেতে হবে। বাঁদিকে যাওয়ার পর দেখছি আরও কী কী দেখতে পাচ্ছি, আপনারাও সঙ্গে থাকুন। এবার আমি ফাইনালি বুঝতে পারলাম যে এখানে এই আলাদা টিকিট কাটার গল্পটা কেন। এইটা যেটা আমরা 15 টাকা টিকিট দিয়ে এন্ট্রি করলাম, সেটা হচ্ছে বেসিক্যালি গড়চুমক পর্যটন কেন্দ্র বলা যেতে পারে গড়চুমক পার্ক। এবং আরেকটা যেটা বাঁদিকে আপনারা দেখতে পেলেন সেইটি হচ্ছে গড়চুমক চিড়িয়াখানা। তাই চিড়িয়াখানার এন্ট্রি ফিস আলাদা এবং এখানকার পার্কের একটা এন্ট্রি হচ্ছে আলাদা, সেই জন্য ওনারা এখানে আলাদা টিকিটের ব্যবস্থা করে রেখেছে। তাই আমরা ভাবলাম প্রথমে পার্কটাই ঘুরে নিই। সন্ধ্যে 6টা পর্যন্ত তো খোলা রয়েছি, তাই রিল্যাক্সভাবে ঘুরবো, কোনো তাড়াহুড়োর কিছু নেই। আমরা তো আজকে বেসিক্যালি গড়চুমক ঘোরার জন্যই এসেছি, তাই আগে আমরা পার্কটা ঘুরে নেব। পার্ক ঘোরা হয়ে গেলে তারপর আমরা
চিড়িয়াখানায় যাব। এই গড়চুমুক পর্যটন কেন্দ্রটা কিন্তু অনেকটাই বড়। এবার সারাটা দিন কাটাতে গেলে কিন্তু অনেকটাই সময়ের ব্যাপার। এবার আপনারা যারা আসবেন একটা ওয়াশরুমের কিন্তু সমস্যা থেকেই যায়, কিন্তু এখানে এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যাই হবে না। আমরা দেখতে পাচ্ছি যেরকম মহিলাদের জন্য ওয়াশরুম করা আছে সেরকম পুরুষদের জন্য ওয়াশরুম করা আছে, তাই সারাটা দিন কাটানোর জন্য আপনাদের কোনো অসুবিধে নেই। এই পর্যটন কেন্দ্র থেকে একটু ভেতর দিকে এগিয়ে আসলেই দেখতে পেলাম অলকানন্দা পার্ক রয়েছে। এই পার্কটির ভিতরে এমনিতে কিছু নেই, খালি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো আছে। এই পার্কটিও কিন্তু আপনারা ঘুরে দেখে নিতে পারেন। এই পার্কের ভেতর কিন্তু বোটিং করারও ব্যবস্থা রয়েছে। বোটিংয়ের যা দেখতে পেলাম যে প্রতিজন হচ্ছে 30 টাকা করে 15 মিনিট বোটিং করানো হবে। এবার এই যে পার্কটা আমরা দেখতে পাচ্ছি শিশু উদ্যান, এর ভেতরে আমরা প্রবেশ করব এবং এখান দিয়ে হয়তো বা বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, আমরা সঠিকটা জানি না। এবার ভেতরে যাব, বোটিং করা যাচ্ছে কি না সেটাও দেখব এবং আপনারাও দেখতে থাকুন। শিশু উদ্যানের ভিতর প্রবেশ করলাম এবং শিশু উদ্যানের ভিতর প্রবেশ করে নিজেকেও বেশ একটা শিশু শিশু ফিল হচ্ছে। এই দোল খাচ্ছি, দেখতেই পাচ্ছেন একদম ছোটদের মতো দোলনা চড়ে গেছি। আমার মধ্যে তো এখনও সেই বাচ্চামি ব্যাপারটা রয়েছে। এবার আমিও দোল খাচ্ছি, দোলনা দেখে খুব এক্সাইটেড হয়ে গেছি। এবার আপনারাও আসলে কিন্তু এখানে বেশ ভালোই এনজয় করতে পারবেন। আমরা আজকের রোববার একটা ছুটির দিন দেখে একদিনের ভ্রমণের ট্যুর প্ল্যান করেছিলাম এবং এই মাসটা হচ্ছে বর্ষাকাল, তো দেখতেই পাচ্ছেন কন্টিনিউ খুবই বৃষ্টি হচ্ছে চারিদিকে। তাই আমরা ভেবেছিলাম বর্ষার সেই 58 গেটের যে অপরূপ রূপ শুনেছি সেটা দেখতে খুব ভালো লাগবে, কিন্তু আজকে কিন্তু সেই অর্থে সেই রকমভাবে বর্ষার মানে রূপটাকে আমরা ফিল করতে পারছি না, কারণ আজ কিন্তু প্রচণ্ড গরম পড়েছে এবং গরমে মানে এতটাই আর্দ্রতাটা বেশি যে আমাদের কিন্তু মানে ঘুরতেও একটু অসুবিধেই হচ্ছে। মানে যেটা ভাবি কিন্তু হয়ে যায় আরেকটা, যে ভাবলাম যে একটু বর্ষা হবে, হালকা হালকা বৃষ্টি হবে, তার মধ্যে একটু ঘুরবো, আপনাদেরকেও ঘুরে সেই ভিডিও দেখাবো, কিন্তু আজকে দেখছি তার উল্টোটাই হয়ে গেল। আপনাদেরকে যেরকম বললাম যে একটু আমরা বর্ষাকাল দেখি, ইচ্ছে করেই বর্ষাকাল দেখে এসছি যে একটু হালকা হালকা ঝিরঝির বৃষ্টি হবে, সে তার মধ্যে করব। আমার মনে হয় ঈশ্বর আমার কথাটাই শুনে নিয়েছে এবং বলার সাথে সাথেই দেখছি ঝিরঝির করে বৃষ্টি শুরু হয়ে গেছে। এবার বৃষ্টির মধ্যে আরেকটা সমস্যা হচ্ছে ক্যামেরা করা, সেই ক্যামেরা ভিজে যাবে, ফোন ভিজে যাবে, এটা একটা ব্যাপার আছে। কিন্তু আবার বৃষ্টির সেই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতেও খুব ভালো লাগে। যাই হোক, একটু সময় অপেক্ষা করে যাই, তাই এই একটা অপেক্ষা করার একটা জোন করা রয়েছে পার্কের ভিতর, সেই জন্য আমরা এখন অপেক্ষা করছি। একটু বৃষ্টিটা থামলেই কিন্তু আমরা বাইরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে দেখাচ্ছি। আপনাদেরকে যেরকম বললাম এই শিশু উদ্যানের ভেতর কিন্তু বোটিংয়ের ব্যবস্থা রয়েছে, কিন্তু খুব দুঃখের বিষয় আমরা ভেবেছিলাম বোটিং করব, কিন্তু এখন বোটিং করা যাবে না। বোটিং করার সময় হচ্ছে বিকেল 4টে থেকে। এবার জানি না আমরা 4টে পর্যন্ত থাকতে পারবো কি না। যদি 4টে পর্যন্ত থাকি তবে ডেফিনেটলি বোটিং করব এবং সেই এক্সপিরিয়েন্সের কথা কিন্তু আপনাদেরকেও শেয়ার করব, কিন্তু এখন যেহেতু আর বোটিং করা যাচ্ছে না তাই আমরা এখান থেকে বেরিয়ে অন্যান্য গন্তব্য জায়গাগুলো ঘুরে দেখব। আমাদের গড়চুমুক পার্কটি ঘোরা সম্পূর্ণ হয়ে গেছে। এবার আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি গড়চুমুক চিড়িয়াখানার সামনে। এটি হচ্ছে গড়চুমুক মিনি জু। এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য হচ্ছে 5 বছর বয়স পর্যন্ত 10 টাকা এবং 5 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের জন্য হচ্ছে 25 টাকা করে। এবার আমরা এই গড়চুমুক চিড়িয়াখানার ভিতর প্রবেশ করব এবং চিড়িয়াখানার ভিতর কী কী দেখতে পাচ্ছি আপনারাও সঙ্গে দেখতে থাকুন। আমরা গড়চুমুক চিড়িয়াখানার ভিতর প্রবেশ করে ফেলেছি। প্রবেশ করার সাথে সাথেই আমরা টিয়া পাখি এবং রাজহাঁস দেখতে পেলাম। এবার এরপর ভেতরে একটু খানিকটা ভেতরে ঢোকার পরই দেখতে পাচ্ছি দুটো বড় বড় ইমু। এবার ইমু দেখার পর এখনও কিন্তু অনেকটাই ঘোরা বাকি আছে এবং এখানে কিন্তু আরও অনেক প্রাণী এবং পাখি রয়েছে। চলুন আপনারাও দেখতে থাকুন। আমরা দুটি ইমু নয়, ওখানে কিন্তু অনেকগুলোই 4-5টা ইমু ছিল। সেই ইমু দেখার পর কয়েকটি পাখি দেখে অনেকটা ভেতর দিকে আসার পরই আমরা দেখতে পেলাম যে অজগর আসছে তেরে, মানে পাইথন সাপ। 3টি পাইথন সাপ আমরা দেখলাম। যেহেতু অনেকটাই গরম সেজন্য সাপগুলো কিন্তু সেইভাবে বেরোচ্ছে না, ওরা কিন্তু একদম ভেতরে গর্তের দিকে কিন্তু একদম মুখ লুকিয়ে বসে আছে। আপনারা যদি এই গড়চুমুক চিড়িয়াখানাতে আসেন তবে কিন্তু এই পাইথন সাপের দিকটাতে কিন্তু নিশ্চয়ই আসবেন এবং নিশ্চয়ই ঘুরে দেখবেন। এখানটাতে লেখা আছে মিঠা জলের কুমির, কিন্তু আমরা কিন্তু কুমির এখনো পর্যন্ত দেখতে পেলাম না। হয়তোবা খুব গরমটা বেশি পড়েছে তাই জলের ভেতর থেকে বেরোচ্ছে না, সেরকমই কিছু একটা হবে। আমার
মতে কিন্তু আপনারা যদি শীতকালে আসেন তবে খুবই ভালো হয়। শীতকাল হচ্ছে চিড়িয়াখানা ঘুরে দেখার জন্য একদম আদর্শ সময়। এই হচ্ছে আমাদের ভারতের জাতীয় পাখি ময়ূর। আমরা ময়ূর দেখতে পেলাম কিন্তু অনেকটাই ভেতর দিকে, সেই একই সমস্যা, সেই অনেকটা গরম পড়ার জন্য হয়তো বা সামনের দিকে আসছে না, তারা সব ভেতর দিকে একদম মানে গুটিয়ে বসে আছে, তো ওইভাবেই আমাদেরকে দেখতে হচ্ছে। এই হচ্ছে হোয়াইট ককাটু, অর্থাৎ আমাদের আঞ্চলিক নাম হচ্ছে কাকাতুয়া। আমরা সবাই জানি কয় কাকাতুয়ার মাথায় ঝুঁটি। এবার এই কাকাতুয়াটি কিন্তু একদম চুপটি করে বেশ ভালোভাবে সামনে বসেছিল, খুব ভালোভাবে আমরা দেখতে পেলাম। এই মিনি জুর কিন্তু মূল আকর্ষণই হচ্ছে হরিণ, কিন্তু এতটাই গরম পড়েছে যে হরিণ সব মানে আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, আপনাদেরকে আমি ক্যামেরার লেন্সে কোনোভাবেই দেখানো সম্ভব না যে এতটাই দূরে হরিণগুলো রয়েছে। তার মধ্যে দুটো মাত্র হরিণই আমাদের ক্যামেরার লেন্সে ধরা পড়েছে। এই গরমে কিন্তু সত্যি চিড়িয়াখানা ভ্রমণ কিন্তু খুবই মানে একটা দুষ্কর ব্যাপার। মানে আমরা প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছি, এখন বাজে প্রায় 1:30, তবুও মানে আর মনে হচ্ছে আমাদের আর পা চলছে না, এতটাই আমাদের মধ্যে ক্লান্তি এসে পড়েছে। যাই হোক, এই মুহূর্তে আমরা দেখলাম আফ্রিকান গ্রে প্যারট, দুটি সুন্দর প্যারট বসে আছে। আমাদের ক্যামেরা লেন্সে খুব সুন্দরভাবে ধরা পড়লো দি আফ্রিকান গ্রে প্যারট। আশা করছি আপনারাও খুব এনজয় করবেন। অনেকক্ষণ বাদে আমরা একটি বড় প্রাণী দেখতে পেলাম, এটা হচ্ছে ব্লু বুল নীলগাই। মানে এত সামনে থেকে দেখলাম, দেখে প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেছি যে এতক্ষণ ধরে আমরা খুব হতাশ হচ্ছিলাম যে কাছ থেকে কোনো কিছুই দেখতে পাচ্ছি না। যাই হোক, ফাইনালি একটা নীলগাই অন্তত দেখতে পেলাম। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী মেছো বিড়াল। আমরা কিন্তু অনেকটা কাছ থেকে এই মেছো বিড়ালটিকে দেখতে পেলাম। এখানে দেখছি মেছো বিড়াল দুটো রয়েছে, জানি না আরও রয়েছে কিনা, কিন্তু দুটো মেছো বিড়ালের দুটো আলাদা আলাদা খাঁচা। এবার বুঝতে পারছি না, আমরা দেখতে পাচ্ছি যে একে অপরের মনে হচ্ছে যেন দুজন একসঙ্গে থাকতে চাইছে, মানে একজন আরেকজনের দিকে দেখছে, তাকাচ্ছে এবং খুঁজে বেড়াচ্ছে, মানে এই খাঁচার থেকে ওই খাঁচায় খুঁজছে, এবং ওই খাঁচার যে মেছো বিড়ালটা রয়েছে পাশের খাঁচার, সেই পাশের খাঁচার মেছো বিড়ালটাও আবার ওকে ডাকছে, এ করছে। তাহলে একসঙ্গে রেখে দিতে পারে, সেটাই বেটার, কিন্তু জানি না কেন এখানে দেখছি কর্তৃপক্ষ আলাদা করে রেখেছে। তাহলে আমি বলবো এই বিষয়ে একটু কর্তৃপক্ষ নজর দিন যে কেন আলাদা করে রেখেছেন। আমরা যখন ঠিক করলাম যে গড়চুমুক 58 গেট পর্যটন কেন্দ্রে ঘুরতে আসবো, তখন কিন্তু শুনেছিলাম এই যে চিড়িয়াখানাটি রয়েছে গড়চুমুকে, এই চিড়িয়াখানাটি কিন্তু মূলত হরিণের জন্যই বিখ্যাত। এবং আমরা প্রথমটা এসে খুব আশাহত হয়েছিলাম যে হরিণ দেখতে পেলাম না সেই অর্থে, কিন্তু এই ভেতরটা এসে দেখতে পেলাম অনেক হরিণ। মানে এই এত হরিণ দেখে মনটা বেশ ভালো হয়ে গেল। মানে এত সুন্দর লাগছে এতগুলো হরিণ দেখতে। আমি জানি না আমাদের ক্যামেরার লেন্সে ঠিকঠাকভাবে ধরা পড়ছে কি না এত হরিণ, কিন্তু আমরা খালি চোখে যেটা দেখছি মানে সত্যি মানে দারুণ, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আমার দেখে মনটা ভীষণ ভালো হয়ে গেল এই হরিণ দেখে। আমাদের এই গড়চুমুকের মিনি জুটি ঘোরা কিন্তু শেষ হয়ে গেছে। আমি আবারও আপনাদেরকে বলবো, আপনারা কিন্তু আমাদের মতো এরকম বর্ষাকাল বা গ্রীষ্মকালে একদমই আসবেন না, তাহলে কিন্তু প্রচণ্ড বাজে এক্সপিরিয়েন্স হবে। আপনারা কিন্তু আসলে চিড়িয়াখানাটা যদি ঘুরতে চান, তবে আমি বলবো শীতকাল হচ্ছে একদম আইডেল টাইম। এই গড়চুমুক পার্কের ভেতর থেকে কিন্তু 58 গেটটি দেখা যাচ্ছে, মনে হচ্ছে জল ছেড়েছে, এত সুন্দর লাগছে এখান থেকে দেখতে। আমরা সামনেও যাব, সামনে থেকেও কিন্তু আপনাদেরকে দেখাবো এই গড়চুমুক 58 গেট। সকালবেলা আমরা যে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করেছিলাম সেই রেস্টুরেন্টে আবার চলে এলাম। আমরা লাঞ্চের জন্য নিয়ে নিয়েছি 1 প্লেট সবজি ভাত এবং হাফ প্লেট এগ চিকেন চাউমিন। আজকে আমরা এই দিয়ে আজকের একদিনের ভ্রমণের লাঞ্চটা করব। আমাদের এই 1 প্লেট সবজি ভাতের দাম পড়েছে 50 টাকা এবং এই হাফ প্লেট এগ চিকেন চাউমিনের দাম পড়েছে 60 টাকা করে। এবার আমরা লাঞ্চটা করে নিই, তারপরে খাওয়া দাওয়া আমাদের কেমন হলো পরে আপনাদেরকে রিভিউ দিচ্ছি। এটা নাকি হাফ প্লেট যদি এতটা কোয়ান্টিটি হয় তাহলে 1 প্লেট কতটা হবে আপনারাই বুঝে নিন। এবার আমি এখন পর্যন্ত খেয়ে শেষই করতে পারলাম না, এবং আমি বলবো এই খাবারের টেস্ট খুবই ভালো, মানে দাম অনুসারে খাবারের কোয়ালিটি এবং টেস্ট কিন্তু এখানে ভালো। আপনারা যদি গড়চুমুক 58 গেট ঘুরতে আসেন, এই রেস্টুরেন্টে কিন্তু খাবার ট্রাই করতেই পারেন। একদম আদি অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের অপোজিটে যে রাস্তাটা চলে গেছে, বিপরীত দিকে যে রাস্তাটা সোজা চলে গেছে, সেই রোডটা ধরে সোজা চলে গেলে মিনিট 15 লাগবে। খেয়াঘাট এবং ফেরিঘাট রয়েছে।
আপনারা যদি চান এখানে কিন্তু টোটো সার্ভিস রয়েছে, টোটো কিন্তু মাত্র 10 টাকায় আপনাকে খেয়াঘাট পর্যন্ত নিয়ে যাবে। গড়চুমুক ঘুরতে আসলে আপনারা যদি একটা দিন পুরো থেকে রিল্যাক্স করে আপনারা কলকাতার দিকে বা অন্যান্য জায়গায় ফেরত যেতে চান, সেই ক্ষেত্রে কিন্তু থাকবারও কিন্তু অজস্র অপশন রয়েছে। পদ্মা গেস্ট হাউস লেখা রয়েছে, এখানে নন এসির ভাড়া দেখাচ্ছে 400 টাকা এবং রুম ভাড়া, এবং এসি রুমের ভাড়া দেখাচ্ছে 800 টাকা। তো এরকম সামনের দিকেও দেখলাম অনেকগুলো গেস্ট হাউস আছে। আপনারা চাইলে কিন্তু অনায়াসে থাকার যদি প্ল্যানিং করেন তবে আপনারা এখানে কিন্তু যোগাযোগ করে থাকতেই পারেন। এই হচ্ছে গড়চুমুকের প্রধান দ্রষ্টব্য 58 গেট, এশিয়ার বৃহত্তম সুইস গেট। তাই হাওড়া জেলার এই অঞ্চলটি 58 গেট নামেই পরিচিত। এই লৌহ কপাট বাঁধটি গড়ে উঠেছে দামোদরের কাটাখালে আর মিলেছে হুগলি নদীতে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে কিন্তু তারামায়ের ঘাট। এখান থেকে গড়চুমুক 58 গেটটি কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, মানে এত সুন্দর ভিউ আসছে গড়চুমুক 58 গেটের। আপনারাও চাইলে কিন্তু এই ঘাটে এসে গড়চুমুক 58 গেটের সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারবেন। এই আমরা রয়েছি তারামায়ের ঘাটে। এখানে কিন্তু 3 জনের মূর্তি রয়েছে। এক পাশে রয়েছে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব এবং শ্রী শ্রী সারদা মায়ের মূর্তি, এবং ও পাশটায় বাঁ দিকে রয়েছে সাধক বামাখাপার মূর্তি। এবার আপনারাই দেখুন মূর্তিগুলো যে অবস্থায় রয়েছে, মানে আমি ঠিক জানি না, আপনারাই কমেন্ট করে বলবেন যে এরকম মূর্তি কোথাও যদি প্রতিষ্ঠা করা হয় বা রাখা হয়, এরকম অবহেলিতভাবে কেন রাখা হয় আমি জানি না। কারণ ওনারা হচ্ছেন আমাদের কাছে ঈশ্বর এবং আমাদের ভগবান, সেখানে এইভাবে ফেলে রাখাটা খুবই মানে একটা মনে হচ্ছে যেন অযত্ন সহকারে পড়ে রয়েছে। তাই আমি একটু বলবো যে যারা এখানকার কর্তৃপক্ষ রয়েছেন বা প্রশাসন রয়েছেন তারা একটু ব্যাপারটার দিকে নজর দেবেন। এইভাবে কিন্তু মূর্তিগুলোকে ফেলে রাখবেন না। আপনারা যদি না পারছেন সেটাকে মেনটেনেন্স করতে, তবে ঠিক আছে সরিয়ে দিন, কোনো ব্যাপার নেই, কিন্তু মূর্তি প্রতিষ্ঠা করার পর এইভাবে অবহেলিত করা কিন্তু একদমই উচিত নয়। যেটা আমার ব্যক্তিগত মতামত, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি 58 গেট ফেরিঘাটের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো আমি জানি না আমাদের ক্যামেরার লেন্সে ধরা পড়েছে কিনা সঠিকটা, এত সুন্দর লাগছে। এখানে কিন্তু দুটি নদীর মিলনস্থল, দামোদর এবং ভাগীরথী। এবার দামোদর এবং ভাগীরথী যেখানটা মিলনস্থল, এই জায়গাটা দেখতে এত ভালো লাগছে, মানে পুরো খালি চোখে ধরা যাচ্ছে যে দুটো আলাদা নদী কিন্তু। আর এই গড়চুমুক 58 গেট কিন্তু মূলত হচ্ছে পিকনিক স্পট। আপনারা যদি শীতকালে আসেন এখানে, আপনারা কিন্তু শীতকালে অনায়াসেই এখানে পিকনিক করতেই পারবেন। আর এই সময়টা কিন্তু এই যে একটা সান্ধ্যকালীন ভাইব একটা ফিল করা যাচ্ছে, যে এখানে বিভিন্ন রকম স্টল বসেছে, আইসক্রিমের স্টল, ফুচকার স্টল, আরও বিভিন্ন রকম মুখরোচক খাবার দাবারের স্টল বসেছে। নদীকেন্দ্রিক জায়গাগুলোর সামনে কিন্তু একটা বেশ সান্ধ্যকালীন ভাইবের ফিল পাওয়া যায়। 58 গেটের ব্যারেজের সামনে থেকে যে নদীটা আসছে সেটা কিন্তু হচ্ছে দামোদর নদী, এবং ওপাশ থেকে যে নদীটা আসছে সেটা হচ্ছে ভাগীরথী। এই হচ্ছে দুটি নদীর মিলনস্থল। আপনারা যারা 58 গেট থেকে বুরুলঘাট পর্যন্ত যাবেন, এখান থেকে কিন্তু লঞ্চ পেয়ে যাবেন বুরুলঘাট যাওয়ার জন্য। এই ভিডিওর মধ্যে কিন্তু এই বুরুলঘাট যাওয়ার যে লঞ্চ পরিষেবা রয়েছে, সেই লঞ্চ পরিষেবার সমস্ত টাইম টেবিলের যে সূচিটা রয়েছে, সেই টাইম টেবিলের সূচি কিন্তু আমরা ভিডিওতে দিয়ে দিলাম। এবার আপনারা চাইলে এই ভিডিওটি পজ করে টাইম টেবিলটি দেখে নিতে পারবেন। আমরা তো শুধু একদিনের ট্যুর প্ল্যান করেছিলাম গড়চুমুক 58 গেট ভ্রমণের, কিন্তু আপনারা যদি চান যে এর সঙ্গে গাদিয়ারাকেও অ্যাড করবেন, সেটাও কিন্তু পারবেন। এই ঘাট থেকে নয়, পাশের আরেকটি ঘাট রয়েছে, সেখান থেকে কিন্তু গাদিয়ারা যাওয়ারও লঞ্চ পেয়ে যাবেন, এবং এই গড়চুমুকের সঙ্গে কিন্তু একদিনের ট্যুর প্ল্যানে গাদিয়ারাটাকেও অ্যাড করতে পারবেন। গাদিয়ারা ভ্রমণের কিন্তু একটি ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে গেছে। আপনারা যারা এখনও গাদিয়ারা, দেওখালি এবং মহিষাদল রাজবাড়ির সেই সিরিজটি দেখেননি, আপনারা প্লিজ আমাদের চ্যানেলের আই বাটনে এবং চ্যানেলের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া হলো, সেটি ক্লিক করে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারবেন, এবং সেখানে সমস্ত তথ্য দেওয়া আছে গাদিয়ারা ভ্রমণের। তো এই গড়চুমুকের সঙ্গেও কিন্তু গাদিয়ারা ভ্রমণটাকে আপনারা অ্যাড করতেই পারবেন অনায়াসে। আর এই ছিল কিন্তু দুটি নদীর মিলনস্থল, দামোদর এবং ভাগীরথী নদীর মিলনস্থল। অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এই 58 গেটের এই মোহনা থেকে কিন্তু একটা অসাধারণ ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। আপনাকে যেটা বললাম, মানে খালি চোখে এইভাবে দুটি নদীর মিলনস্থল ভাবা যায় না, মানে এত সুন্দরভাবে দেখা যাচ্ছে এখান থেকে। এই নদীর ধারে হঠাৎ করে কিন্তু আমরা রামধনু দেখতে পেলাম, এত সুন্দর লাগছে। আমি জানি না আমাদের ক্যামেরার লেন্সে কতটা ধরা পড়েছে, কিন্তু আমি খালি চোখে যেটা দেখলাম, মানে অসাধারণ একটা দৃশ্য। কিন্তু এই নদী, দুটি নদীর মিলনস্থল, এবং তার উপর কিন্তু আমরা হচ্ছে রামধনু দেখতে পেলাম।
এলাম। এটা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গ বন দপ্তরের গড়চুমুক ইকো ট্যুরিজম সেন্টার। এখানে কিন্তু আপনারা চাইলে থাকতে পারেন, এখানের অনলাইনে বুকিংয়ের ব্যবস্থা রয়েছে। এই আপনারা যে দেখুন স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমরা এই ছবিটি, এখানে কিন্তু ওয়েবসাইট আর ফোন নাম্বারটি দেওয়া আছে। আপনারা যদি এখানে গড়চুমুক এসে থাকতে চান, এখানে দেওয়া যোগাযোগ নম্বরে এবং যোগাযোগের ওয়েবসাইটটিতে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। আমাদের একদিনের ভ্রমণের গল্প কিন্তু আমরা আজকে এখানেই শেষ করতে চলেছি। এই ছিল আমাদের একদিনের ভ্রমণের গল্প। ট্যুর প্ল্যানটা হচ্ছে যে হাওড়া থেকে উলুবেড়িয়া থেকে হচ্ছে অটো করে আমরা এসেছিলাম গড়চুমুক 58 গেট। সেখানে গড়চুমুক পর্যটন কেন্দ্র অর্থাৎ হচ্ছে গড়চুমুকের পার্ক এবং পার্ক সংলগ্ন হচ্ছে গড়চুমুক চিড়িয়াখানা। সেইটি ভ্রমণ করে আমরা এখানে চলে এলাম দামোদর এবং ভাগীরথী নদীর দুই মিলনস্থলে, অর্থাৎ এই নদীর ধারে। এই ছিল আমাদের ট্যুর প্ল্যান। আপনারাও কিন্তু চাইলে আমাদের মতোই এইভাবে একদিনের ট্যুর প্ল্যান কিন্তু অনায়াসে করতেই পারেন। আর আমাদের এই ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক করুন এবং প্রচুর শেয়ার করুন। এবং আমাদের এই একদিনের ভ্রমণ সম্পর্কে আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ কমেন্ট করে জানান, আপনারা কিন্তু নিশ্চয়ই উত্তর পাবেন। আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন লাভ টু ট্রাভেল, এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিতে একদম ভুলবেন না পরবর্তী সমস্ত আপডেট পেতে। আজকের পর্ব এই পর্যন্তই। আগামী দিনে আরও নতুন ভ্রমণ, নতুন জায়গার তথ্য নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ভালো থাকবেন।